রাজধানীর হাজারীবাগ থানার একটি ছাত্রী হোস্টেলে পঞ্চম তলা থেকে উদ্ধার করা হয় এনসিপি নেত্রী জান্নাতারা রুমির ঝুলন্ত মরদেহ। হোস্টেলের সিসিটিভি ফুটেজে দেখা যায় বুধবার দিবাগত রাত 1:05 জান্নাতারা রুমি স্বাভাবিকভাবেই মুঠোফোন ব্যবহার করতে করতে নিজ কক্ষে প্রবেশ করেন। এ সময় বন্ধ ছিল তার কক্ষের আলো। সিসিটিভির ফুটেজে এও দেখা যায় রুমি তার কক্ষে প্রবেশের অন্তত 10 মিনিট পর আলো জ্বলে ওঠে। হোস্টেল মালিক জানান, রাতের কোনো এক সময় বাড়ির প্রধান দরজায় কেউ একজন কড়া নাড়ে। পরে দারোয়ান এসে জানায় উপরে একজন অসুস্থ বোধ করছেন। সেই কথাই জানিয়ে গেছে রুমির স্বজন মিরাজ। ওই একটা ছেলে আছে, ওই কি যেন নাম, মিরাজ, ওকে প্রায় নামাই দিয়ে যাইতো। আমার গেটে অনেকেই সাক্ষী দিত। মিরাজের নাকি মনে হয়েছে যে ও কোনো অঘটন করতে পারে, এই জন্য মিরাজ আমাদের গেটে রাত্র 2টার সময় আসছিল। আমি বলছি, ভাই দেখেন তো গেটে কারা চিৎকার টিৎকার দিয়ে গেট টাকায় কারা। তারপরে দারোয়ান গিয়া ওখানে যাইয়া দেখে টেকে আমাকে আবার ফোন দিছে, বলছে আন্টি এখন গেটে নাই, তবে গেট টাকাইছে, রাস্তার সিকিউরিটি আমাকে বলছে গেট টাকাইছে, আপনার উপরের একটা মেয়ে নাকি অসুস্থ, তার আত্মীয় আসছিল, সে আমি টের পাই নিয়ে দেখি কতক্ষণ টাকাটাকি করে চলে গেছে। খবর পেয়ে হোস্টেল মালিক তার গৃহকর্মীকে সেখানে পাঠান। রাতেই পঞ্চম তলায় গিয়ে একটি কক্ষের ভেতরে জান্নাতারার ঝুলন্ত মরদেহ দেখতে পাওয়া যায়। অনেক জোরে ধাক্কা দেওয়ার পরে দেখি যে ফ্যানের সাথে ঝুলতেছে। মানে এক নজর দেখেই আমি খুব মানে ওই 5তলা থেকে 2তলা পর্যন্ত মানে সিঁড়ি হয়ে আসতে পারি না, হয়তো কিভাবে আসছে আমি নিজেও জানি না। ওরে দেখা ও এমন চিৎকার করছে রাত্রে, আপনি মনে করবেন যে মনে হয় কি আমাদের বিল্ডিং উড়ে গেছে, ও এমন চিৎকার দিচ্ছে। জানা গেছে জান্নাতারা রুমি একাধিক বৈবাহিক সম্পর্কের ভেতর দিয়ে যাচ্ছিলেন। প্রথম স্বামীর ঘরে তার একটি কন্যা ও দ্বিতীয় স্বামীর ঘরে একটি পুত্র সন্তান রয়েছে। তবে গত কিছুদিন ধরে কোনো স্বামীর সঙ্গেই ছিলেন না তিনি। সেকেন্ড উনি বলেছে উনি আনম্যারিড, কিন্তু আসলে উনি ম্যারিড। আজকে বলছে যে দেখা গেছে যে আত্মীয় স্বজনরা বলছে যে এর বাচ্চা আছে, সেটাও আমরা দেখিনি, ওটাও আমরা শুনেছি তাদের আত্মীয় স্বজনের কাছ থেকে। প্রাথমিকভাবে ঘটনা আত্মহত্যা বলে ধারণা পুলিশের, তবে আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড তা খতিয়ে দেখা হচ্ছে। উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে তার মরদেহ। জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে দাবি করা হয়েছে, সাম্প্রতিক একটি রাজনৈতিক ঘটনায় জড়িত থাকার পর থেকেই জান্নাতারা রুমি সামাজিক যোগাযোগ মাধ্যমে হুমকি ও সাইবার বুলিংয়ের শিকার হচ্ছিলেন। এনসিপির যুগ্ম সদস্য সচিব তারিক রেজা ফেসবুক পোস্টে এ অভিযোগ করেন। নিহত জান্নাতারা রুমির বাড়ি নওগাঁর নাজিরপুর এলাকায়। একটি বেসরকারি হাসপাতালে নার্স হিসেবে কর্মরত ছিলেন রুমি। পরে সক্রিয়ভাবে যুক্ত হন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপির রাজনীতিতে। শাহাদাত হুসাইন, স্টার নিউজ, ঢাকা।